প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এই প্রথম চ্যাপ্টার। এই প্রথম অধ্যায়ে আমরা এখন পর্যন্ত মোট 3টা ক্লাস নিয়েছি। এরপরে আমরা আজকেও আবার নিয়ে আসলাম এখানে আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে এখানে কথা বলবো, উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিব। এখন আমরা প্রথমত যে জিনিসটা আমি আলোচনা করব তা হচ্ছে ইন্টারভেল। এখন এই ইন্টারভেল বলতে গেলে আমি যদি তোমাদের বলি ইন্টারভেল তোমরা কি বুঝো? অবশ্যই তোমাদের অনেকের মাথায় আসছে কি, যখন আমরা সিনেমা দেখি তখন মাঝখানে এই সিনেমার মাঝখানে হঠাৎ করে লেখা থাকে ইন্টারভেল বা ইন্টারমিশন। তো এই ক্ষেত্রে আমরা ওই ইন্টারভেল বলতে আমরা ম্যাথসের ক্ষেত্রে এটা বুঝি না। আমরা ওই ইন্টারভেল সম্পর্কে অর্থাৎ ম্যাথসের ইন্টারভেল সম্পর্কে আমরা এখন তোমাদের ধারণা দিচ্ছি। তো আসো বোর্ডের দিকে থাকাও তোমরা। ইন্টারভেল মানে ব্যবধি। ব্যবধি। তো ব্যবধি হচ্ছে কি, যদি আমরা ডেফিনেশনটা একটু বলি, এরপরে আমরা আর বুঝবো। ব্যবধি বিভিন্ন ধরনের হতে পারে। তো এ ও বি, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় এবং এলএস দেন বি হয়, এ ও বি যদি বাস্তব সংখ্যা এবং এলএস দেন বি হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী আমরা কি বলবো, সকল বাস্তব সংখ্যা নিয়ে গঠিত যে সেট হয় আমরা বলবো তাই হচ্ছে এ ও বি এর ব্যবধি। আমি আবারও বলি, এ ও বি বাস্তব সংখ্যা এবং এলএস দেন বি যদি হয়, তাহলে আমরা এ ও বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা নিয়ে যেসব সেট গঠিত হয় এগুলোকে আমরা এ ও বি এর ব্যবধি বলে থাকি। তো ব্যবধি বিভিন্ন ধরনের হতে পারে। আমি তোমাদের এখানে 4 ধরনের ব্যবধি নিয়ে আমি এখানে কথা বলবো বা ডিসকাস করব। তো এই 4 ধরনের ব্যবধি কীরকম হয়, এই ব্যবধিগুলোকে আমরা ব্র্যাকেটের সাহায্যে বুঝিয়ে থাকি। তো এখানে তবে এই ব্যবধি, এই যে 4 ধরনের ব্যবধি, আমরা 1 নম্বর ব্যবধি যদি আমি বলি, একটা ব্যবধি আমরা বললাম 1 নম্বর লিখলাম বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, এই বদ্ধ ব্যবধিকে আমরা প্রকাশ করে থাকি থার্ড ব্র্যাকেট দিয়ে এ বি। তাহলে এ বি হচ্ছে একটা বদ্ধ ব্যবধি। আমরা এটাকে যদি আমরা লিখি এখন x belongs to r যেন, আমি বলছিলাম তার ডেফিনেশনের মধ্যে কি বলেছিলাম, এ ও বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা নিয়ে যে সেট হয়, তার মানে x belongs to r, r যদি একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বা আমরা এটাকে x belongs to r, যেহেতু এ ও বি বাস্তব সংখ্যা, যাই হোক আমরা এখানে লিখতে পারি a less than or equal to x less than or equal to b হয়, আমরা যদি সেটার মাধ্যমে লিখে থাকি। অর্থাৎ তাহলে xটা কি হচ্ছে, xটা ধরলাম এর মধ্যবর্তী কোনো বাস্তব সংখ্যা, তার মানে বদ্ধ হলে লেস দেন অর ইকুয়াল টু হবে, বিটাও যেহেতু আমাদের বদ্ধ, তার ব্র্যাকেট দ্বারা উভয় পাশে কিন্তু বদ্ধ বোঝানো হলো। তাহলে x belongs to r such that a less than or equal to x less than or equal to b। এটাকে যদি আমরা বাস্তব রেখার সাহায্যে একটু দেখিয়ে দিই কেমন হয়, তার বাস্তব রেখাটা হচ্ছে 0, এখানে আমি দিলাম a আর এদিকে দিলাম, আচ্ছা এদিকে তো মাইনাস, এখানে b, আমরা দুটো দিলাম a এবং b। যদি a ও b হয় আরো ক্লিয়ারলি আমরা যদি বুঝাইতে চাই, কারণ যেহেতু এবং a এবং b এখানে সেটা পজিটিভ না নেগেটিভ এখানে কিন্তু ক্লিয়ারলি কিছু বলা হয় নাই, যেহেতু বলা হলো শুধু সেটা বাস্তব সংখ্যা, এই জন্য আমরা যে কাজটা করতে পারি a দিলাম b দিলাম, ঠিক আছে, a এবং b আমরা দিয়ে এখন কি বুঝাইলাম, xটা হচ্ছে তাহলে এর ভিতরের এর মানে মধ্যবর্তী কোনো একটা সংখ্যা, যেহেতু এখানে a less than or equal to or b less than or equal to, আমরা কিন্তু গত কোনো ক্লাসে আমরা বলেছিলাম less than or equal to থাকলে বাস্তব রেখায় যখন আমরা সেটা দেখাই বা সংখ্যা রেখা যখন আমরা দেখাই, সেটা কি করতে হয়, এটাকে ভরাট করতে হয়, আর এই মধ্যবর্তী দূরত্বকে বোঝানো হলো। এখন 2 নম্বর খোলা ব্যবধি।
খোলা ব্যবধি, অর্থাৎ এ বি উভয় দিকে খোলা। আবার খোলা ব্যবধিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও লিখে থাকি। খোলা ব্যবধিকে আবার আমরা কি করে থাকি, এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও লিখে থাকি। এদিকে খোলা এদিকে খোলা বোঝানো হলো। তার মানে সেম ওয়েতে যখন আমরা খোলা লিখবো তখন লিখবো এখানে লেস দেন এক্স লেস দেন বি। এটাকে যখন আমরা সংখ্যা রেখার সাহায্যে বা বাস্তব রেখার সাহায্যে এটাকে আমরা বুঝিয়ে দিব, তা হচ্ছে কি, এখানে যদি আমরা এখানে এ লিখি, এখানে বি লিখি, এখানে এ থেকে বি হবে, এ এবং বি ছাড়া আমরা মাঝখানেটা ভরাট করলাম, এই বৃত্ত দুইটা আমরা ভরাট করলাম না। কেন ভরাট করলাম না? কারণ এখানে লেস দেন আছে, এখানে লেস দেন আছে। তার মানে এই কলা ব্যবধি দ্বারা আমরা বুঝি এ থেকে বড় আবার বি থেকে ছোট, এ এবং বি হবে না। তারপর দুইটা ব্যবধি আমরা পড়লাম, তো আরো দুইটা ব্যবধি আমরা নিয়ে বলবো। আশা রাখি তোমরা এই ব্যবধি বুঝতে পারতেছো। তো এখন তিন নম্বরটা আমরা পড়তেছি খোলা ব্যবধি। আমরা বদ্ধ ব্যবধি পড়লাম, খোলা ব্যবধি পড়লাম। এখন আমরা যেটা করব, খোলা বদ্ধ ব্যবধি। খোলা বদ্ধ অর্থাৎ এদিকে খোলা আর এদিকে বদ্ধ। এটা কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে লিখি, খোলাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যেও লিখতে পারি। তার মানে এটা যদি আমরা এইভাবে লিখতে চাই, তাহলে এ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু বি, এ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু বি। কেন? এটা হচ্ছে খোলা, বিটা হচ্ছে বদ্ধ। এটা যদি আমরা এখন বাস্তব রেখার সাহায্যে দেখাই, যদি আমরা সেটাকে বাস্তব রেখার সাহায্যে দেখাই, তাহলে কি আসছে, এটা এ এটা বি, তাহলে এর ক্ষেত্রে খোলা আর বির ক্ষেত্রে বদ্ধ। তাহলে বিটা আমরা কি করলাম, বির যে বৃত্তটুকু আছে সেটা আমরা ফিল আপ করে এখানে দিয়ে দিলাম, মানে ভরাট করে সেটা আমরা দিয়ে দিলাম, আর এখানে এটা একটু আমরা বড় করে দিলাম। 4 নম্বর বদ্ধ খোলা, বদ্ধ খোলা ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি। তার মানে এদিকে বদ্ধ আর এদিকে খোলা। এটাকে আবার যদি আমরা লিখতে চাই, এদিকে বদ্ধ এদিকে খোলা, যদি আমরা এইভাবে লিখি x belongs to r যেন less than or equal to x less than b, অর্থাৎ বদ্ধ যেখানে সেখানে less than or equal to। আর সংখ্যা রেখার সাহায্যে আমরা যদি সেটাকে দেখাই দিতে চাই, a b কোন দিকে বদ্ধ, এর দিকে বদ্ধ, তাহলে এটাকে আমরা কি করলাম, ফিল আপ করে দিলাম আর টান একটা দিয়ে দিলাম আমরা। এই হলো আমাদের ব্যবধি, 4 ধরনের ব্যবধি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। অবশ্যই তোমরা সেগুলো বুঝতে পারছো। এখন আসো পরবর্তী, খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলো খুবই ইম্পর্টেন্ট, আবার তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই ব্যবধি সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। এখন আমি যে জিনিসটা আলোচনা করব, কিভাবে একটা সেটের আমরা কিভাবে একটা সেটের আমরা কি বের করতে পারি, এখানে সুপ্রিমাম এবং ইনফিমাম। তাহলে আবার ওই সেটাকে ঊর্ধ্বসীমিত সেট নাকি সেটা নিম্নসীমিত সেট, না সেটা ঊর্ধ্বসীমিত সেট নয় বা নিম্নসীমিত সেট নয়। অর্থাৎ একটা সেট দেয়া থাকলে আমরা এখানে 4টা বিষয় এখানে খেয়াল করতে হবে আমাদের। প্রথমত সেটটা ঊর্ধ্বসীমিত কিনা, যদি সেটা ঊর্ধ্বসীমিত হয় তাহলে তার ঊর্ধ্বসীমাগুলো কি, এবং এই ঊর্ধ্বসীমাগুলো যদি আমরা জানি তাহলে ওই সেটের আমরা সুপ্রিমাম বের করতে পারবো। ঠিক সেই ওয়েতে 4টা না 6টা, ঠিক সেই ওয়েতে একটা সেট নিম্নসীমিত কিনা এবং ওই সেটের যদি ওই সেটটা নিম্নসীমিত সেট হয় তাহলে ওই সেটের নিম্নসীমা কি কি বা নিম্নসীমাগুলো কি কি, আর এখান থেকে আমরা ওই নিম্নসীমাগুলো থেকে আমরা ইনফিমাম বের করতে পারবো। যাই হোক, আমরা এখন ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাগুলো নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই তোমরা সেটা খুবই সতর্কতার সাথে, খুবই মনোযোগের সহিত সেটা খেয়াল করো। এখন আমি যদি তোমাদের ডেফিনেশন অনুযায়ী বলি তাহলে বুঝতে আমার কাছে মনে হয় আর কি, মানে ঊর্ধ্বসীমার ডেফিনেশন নিম্নসীমার ডেফিনেশন আমরা এই ডেফিনেশন অনুযায়ী বললে আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা একটু বুঝতে সমস্যা হয়। দেখ আমি শুরুতেই মানে উদাহরণের সাহায্যে সেগুলো একটু তোমাদের বলে দিচ্ছি। যেমন
1 2 3 4। হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা আমি বললাম উদাহরণের সাহায্যে এখানে বলে দিচ্ছি, তাহলে এই জন্য আমরা যে ডেফিনেশন বুঝবো না তা নয়, এই উদাহরণের সাহায্যে আমি বোঝানোর উপরে তোমরা যদি ডেফিনেশন উপরে তোমরাও সেটা ইজিলি বুঝতে পারবে। তাহলে আমি একটা সেট লিখলাম, 1 2 3 4 একটা সেট, একেবারে ইজি একটা সেট লিখলাম। এখন আমরা মানে ওই সেটের ঊর্ধ্বসীমাগুলো কি কি, অর্থাৎ যদি একটা সেটের ঊর্ধ্বসীমা থাকে এটাকে আমরা ঊর্ধ্বসীমিত সেট বলবো, যদি একটা সেটের নিম্নসীমা থাকে তাহলে এটাকে আমরা নিম্নসীমিত সেট বলবো। আচ্ছা, এখন তাহলে ঊর্ধ্বসীমা হচ্ছে কি, একটা সেটে সবথেকে বড় যে একটা সংখ্যা থাকবে বা একটা উপাদান থাকবে, ওই উপাদান সহ ওই উপাদান থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ঊর্ধ্বসীমা বলে থাকি। কি বললাম, একটা সেটে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলোর থেকে সবথেকে বড় যে উপাদানটি থাকবে ওই উপাদান সহ ওই উপাদান থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ঊর্ধ্বসীমা বলি। তাহলে আমরা এখানে কি দেখতে পাইতেছি, এখান থেকে সবথেকে বড় সংখ্যাটি হচ্ছে কি, এখানে 4, অর্থাৎ এ সেটের সবথেকে বড় যে এলিমেন্ট হচ্ছে তা হচ্ছে 4। তাহলে 4 সহ 4 থেকে যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা কি বলবো, ঊর্ধ্বসীমা বলবো। আমি যদি বলি এখন 4 5 6 7, 4 5 6 7 এগুলো হচ্ছে ওই সেটের ঊর্ধ্বসীমা। ওই সেটের আমরা এটা কি বলে থাকি, ঊর্ধ্বসীমা, মানে আপার বাউন্ড। এটাকে আমরা কি বলবো, এগুলোকে আমরা কি বলে থাকবো, আপার বাউন্ড। এগুলোকে কি বলি আমরা, আপার বাউন্ড। এইগুলোকে আমরা বলবো আপার বাউন্ড। তারপর আমরা শিখলাম এখানে আপার বাউন্ড শিখলাম। এখন আমি একই সাথে আমি বলে ফেলি, তাহলে যেহেতু এ সেটের আপার বাউন্ড আছে মানে ঊর্ধ্বসীমা আছে, তার মানে এ হচ্ছে ঊর্ধ্বসীমিত সেট, এ হচ্ছে একটা কি সেট, ঊর্ধ্বসীমিত সেট। এখন সেই ওয়েতে আমি যদি বলি মানে সেটা ওই সেটের নিম্নসীমা কি, তাহলে একইভাবে আমরা বলবো ওই সেটের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো থেকে যে সংখ্যাটা সবথেকে মানে যে উপাদানটা সবথেকে ছোট ওই উপাদান সহ ওই উপাদান থেকে বা ওই সংখ্যা থেকে যে কোনো মানে ওই সংখ্যা থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা নিম্নসীমা বলে থাকি। আবার একটু বিষয়টা ক্লিয়ার করে বলি, এ সেটের সবথেকে ছোট যে উপাদানটি হচ্ছে বা সদস্য হচ্ছে 1, তাহলে 1 সহ 1 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ওই সেটের নিম্নসীমা বলি। তার মানে ওই সেটের নিম্নসীমা আমরা কি বলতে পারি, 1 -1 0 1 0 -1 -2 -3 এগুলোকে আমরা বলতে পারি কি, লোয়ার বাউন্ড। এগুলোকে আমরা কি বলতে পারি, কি মানে কি বলতে পারবো, এগুলোকে লোয়ার বাউন্ড। এগুলোকে আমরা বললাম লোয়ার বাউন্ড। তার মানে এখানে যেহেতু এ সেটের নিম্নসীমা আছে তার মানে এটা নিম্নসীমিত সেট। এখান থেকে আমরা ওই 4টা জিনিস শিখলাম, মানে ওই সেটের ঊর্ধ্বসীমা কি, ওই সেটের নিম্নসীমা কি, ওই সেটটা ঊর্ধ্বসীমিত সেট কিনা, ওই সেটটা নিম্নসীমিত সেট কিনা। এখন আসো আমরা শিখবো সুপ্রিমাম। সুপ্রিমাম হচ্ছে কি, সুপ্রিমাম হচ্ছে মানে লিস্ট আপার বাউন্ড। তো সুপ্রিমাম একটা সেটে যতগুলো ঊর্ধ্বসীমা থাকে এই ঊর্ধ্বসীমাগুলো থেকে যে সংখ্যাটা সব থেকে ছোট ওইটাকে আমরা ঊর্ধ্বসীমা বলে থাকি। ঊর্ধ্বসীমাগুলো যে সংখ্যাটা সব থেকে ছোট সেটাকে আমরা সুপ্রিমাম বলে থাকি। তার মানে ওই সেটের ঊর্ধ্বসীমাগুলো হচ্ছে কি 4 5 6 7। তার মানে কি বললাম, ওই সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্য থেকে যে সংখ্যাটা ছোট এই জন্য এটাকে বলা হয় সুপ্রিমাম। অর্থাৎ ওই সেটের সুপ্রিমাম মানে সুপ এ, আমরা শর্টকাট লিখি কি সুপ এ, সুপ্রিমাম। সুপ্রিমামটা হচ্ছে কি তাহলে এখানে 4, কারণ ওই সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্য থেকে যেটা সব থেকে ছোট এটাকে আমরা কি বলে থাকি, সুপ্রিমাম বলে থাকি। এই জন্য এটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড। সেম ওয়েতে এখন যদি আমরা ইনফিমাম বলি, এটাকে শর্টকাট এরকম লেখা হয় ইনফিমাম এ, ঠিক আছে, মানে এ সেটের ইনফিমাম কি হবে,
তাহলে এ সেটের ইনফিমাম হচ্ছে ওই সেটের যে নিম্নসীমাগুলো আছে এই নিম্নসীমাগুলো থেকে সব থেকে বড় যেটা, অর্থাৎ গ্রেটেস্ট লয়ার বাউন্ড, গ্রেটেস্ট লয়ার বাউন্ড সব থেকে বড় নিম্নসীমাটাকে বলা হয় কি? নিম্নসীমাটাকে আমরা কি বলে থাকি? ইনফিমাম বলে থাকি। তার মানে এখানে আমরা কয়টা জিনিস শিখলাম? এই সেটটা ঊর্ধ্বসীমিত সেট, ওই সেটটা নিম্নসীমিত সেট, আবার ওই সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে যেটা সব থেকে বড় এটাকে বলি আমরা ঊর্ধ্বসীমাগুলোর মধ্য থেকে যেটা সব থেকে ছোট এটাকে বলি আমরা সুপ্রিমাম, আর নিম্নসীমাগুলোর মধ্য থেকে সব থেকে যেটা বড় এটাকে বলি আমরা ইনফিমাম। যদি একটি সেট ঊর্ধ্বসীমিত ও নিম্নসীমিত হয় তাহলে সেটটাকে আমরা বলি সীমিত সেট। একটা উদাহরণ সাহায্যে আমরা ডেফিনেশন বললাম না, উদাহরণ সাহায্যে ভালো করে বুঝে ফেললাম। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে খুব ভালো করেই বুঝতে পারছো। এখন আসো আমরা কিছু উদাহরণ দিয়ে আরো কিছু উদাহরণ দিই। তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ আছে, আশা রাখি তোমরা এই প্রত্যেকটা একটু জেড পর্যন্ত এখানে সলভ করবে। কারণ এখানে আমি আসলে খুবই একটা ইজি একটা সেট দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, এই জন্য তোমাদের কাছে অনেক ইজি মনে হইতেছে। এখন আমি যে জিনিসটা করব, একটা বা দুইটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আজকের আমাদের এই ক্লাস। এখন একটা জিনিস এখানে চিন্তা করে দেখো, আমরা একটা সেট মনে করো এ একটা সেট লিখলাম, তোমাদের বই থেকে আমি উদাহরণটা দিতেছি। x such that x belongs to R, 2 less than x less than or equal to 5, 2 less than x less than or equal to 5। এখন বলছে ওই সেটে তোমাকে কি প্রশ্ন করছে, ওই সেটের যে ঊর্ধ্বসীমাগুলো থাকে এই ঊর্ধ্বসীমাগুলোর সেট লিখো, মানে ঊর্ধ্বসীমার সেট তোমাকে লিখতে হবে। তো ঊর্ধ্বসীমার সেট যদি আমরা লিখি তাহলে কি লিখতে হবে? তাহলে আগে বের করতে হবে ঊর্ধ্বসীমা কি। এখানে এ সেটের যে উপাদানগুলো সেই উপাদানগুলো হচ্ছে কি? 2 থেকে বড় সব বাস্তব সংখ্যা, যেহেতু x বিলংস টু R বলছে 2 থেকে বড় সব বাস্তব সংখ্যা, 5 অথবা 5 থেকে ছোট সব মানে বাস্তব সংখ্যা এর ভিতরের যেগুলো আছে। অর্থাৎ এটাকে যদি আমরা এখন কার মাধ্যমে লিখতে চাই, ইন্টারভ্যালের মাধ্যমে লিখতে চাই, তাহলে আমরা সেটাকে এরকম লিখতে পারি 2 5, মানে খোলাবদ্ধ ব্যবধির সাহায্যে আমরা সেটা লিখতে পারি, এরকম থাকতে পারে। এখন আমি যদি ঊর্ধ্বসীমার সেটটা লিখি এখানে তাহলে কি হবে? ঊর্ধ্বসীমার সেটটা হবে এখানে x belongs to R such that x greater than or equal to 5, x greater than or equal to 5। কেন? ঊর্ধ্বসীমার ডেফিনেশনটা কি ছিল? ডেফিনেশনটা ছিল একটা সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদান থেকে সবথেকে বড় যে সংখ্যাটা, ওই সংখ্যা সহ ওই সংখ্যা থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ঊর্ধ্বসীমা বলে থাকি। তার সবথেকে বড় হচ্ছে কোনটা? এখানে 5, সবথেকে বড় হচ্ছে 5। তাহলে 5 অথবা 5 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ঊর্ধ্বসীমা বলে থাকি, তাহলে ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের এটা। এখন যদি বলে ওই সেটে কি আছে, এখন তার ঊর্ধ্বসীমার সেট লিখলাম, সুপ্রিমাম কি হবে? তাহলে আমরা এখানে লিখবো সুপ্রিমাম। তাহলে এখানে আমরা কি পাইতেছি? এখানে যেহেতু 5 অথবা 5 থেকে বড় সবগুলো হচ্ছে এখানে ঊর্ধ্বসীমা, তাহলে এখানে সবথেকে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবথেকে যেটা ছোট, অর্থাৎ আমরা এখানে কি বলবো 5। তাহলে এখানে সুপ্রিমাম হচ্ছে কি? এখানে আমাদের 5। তারপরে কি পাইলাম? সুপ্রিমাম এখানে কি পাইছি আমরা? এখানে 5। এখন আসো নিম্নসীমার সেট যদি আমরা লিখতে চাই, নিম্নসীমার সেট, তাহলে কি হবে? x belongs to R যেন R such that এখানে সবথেকে ছোট কি আছে? এখানে 2। এখানে কি লেখা আছে? 2 less than x, মানে 2 থেকে বড়। সবথেকে ছোট হচ্ছে কোনটা? এখানে 2। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে 2 অথবা 2 থেকে ছোট, অর্থাৎ x less than or equal to 2। কি লিখলাম আমরা এখানে? x less than or equal to 2, অর্থাৎ 2 অথবা 2 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে ওই সেটের কি? নিম্নসীমা। ওই সেটের কি? এটা নিম্নসীমা। যদি 2 অথবা 2 থেকে ছোট যে কোনোটাই ওই সেটের নিম্নসীমা হয় তাহলে আমরা ইনফিমাম কি লিখব? অবশ্যই 2 লিখব। কারণ ইনফিমামের ডেফিনেশনটা কি ছিল?
গ্রেটেস্ট লয়ার বাউন্ড, গ্রেটেস্ট লয়ার বাউন্ড মানে লয়ার বাউন্ডগুলোর মধ্যে থেকে যেটা সব থেকে বড়, সব থেকে বড় হচ্ছে কত এখানে, এখানে এক্সটা হচ্ছে কি 2 অথবা 2 থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় হচ্ছে কোনটা এখানে 2, এই জন্য এটা ইনফিনিমাম হবে কি এখানে ওই সেটে 2 হবে। এখন আমার প্রশ্ন হলো এ সেটটা কি সীমিত সেট? হ্যাঁ, আমরা অবশ্যই এ সেটটা সীমিত সেট, কেননা এ সেটটা সেটা ঊর্ধ্বসীমিত সেট, আবার নিম্ন সীমিত সেট, কারণ সেটা ঊর্ধ্বসীমা আছে এবং সেটা নিম্ন সীমাও আছে। সো আমরা বলবো এ হচ্ছে সীমিত সেট, মানে সেটের ধরনটা হচ্ছে কি এখানে সীমিত সেট। এখন আমি তোমাদের কিছু আরো কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি, তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবে বা বুঝতে পারো কিনা। এক নাম্বার দেখি কিছু দিয়ে আমরা পারি কিনা, সহজ একটা দিই, ডি একটা সেট লিখলাম 1 2 মানে বেহুদির মাধ্যমে লিখলাম। আবার আমরা দিতে পারি মানে সেট অফ ইন্টিজার, এগুলো বের করতে পারো কিনা। আরো কিছু আমরা দিতে পারি, যেমন এইগুলাই দিই আমরা ন্যাচারাল নাম্বার, খেয়াল করবে কিন্তু সবগুলা সেটে যে সবগুলাই যে এখানে সীমিত সেট হবে, অর্ধ সীমিত সেট হবে, নিম্ন সীমিত সেট হবে তা কিন্তু না। তো যাই হোক, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো, কিছু আমরা দিলাম, আরো তোমরা বই থেকে অনেকগুলো উদাহরণ পাবে, সেই সবগুলো উদাহরণ তোমরা ভালো করে দেখে নেবে। আর আজকে আমি আবারও বলছি এখানে কি কি আমরা এখানে কি কি এখানে পড়ানো হলো। এই প্রথমত হলো আমরা ইন্টারভেল সম্পর্কে ধারণা নিয়েছি, ইন্টারভেল সম্পর্কে আমরা এখানে সংখ্যা রেখার সাহায্যে বুঝিয়ে দিয়েছি। আর পরে আমরা বললাম যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে ব্যাপারটা মনে হয় তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি কার্যকর, তা হচ্ছে এখানে ঊর্ধ্বসীমিত সেট, নিম্ন সীমিত সেট, কী করে একটা সেটের সুপ্রিমাম বের করতে হয়, কী করে একটা সেটের ইনফিমাম বের করতে হয়। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এগুলো ভালো করে বুঝতে পারছো। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, আবারও আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।